তোমরা যখন দেখবে যে আমাদের স্মাইল লাইনে যেই সব ভাঁজগুলো পড়ে যায় সেগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারবো বা কতটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখা যায়। দেখো আমাদের বেশিরভাগ এই স্মাইল লাইনে ভাঁজ পড়ে, তো সেই জন্য এখানে একটা এয়ারবাডস নিতে হবে, দিয়ে স্মাইল করতে বলবো আমরা ক্লায়েন্টকে বা মডেলকে, যাকে হোক, স্মাইল। তো স্মাইল করলে দেখো এই যে স্মাইল জোনটা আছে এইখান থেকে আমরা প্রোডাক্টটাকে ক্লিন করে নেব। ঠিক এইভাবে আমরা প্রোডাক্টটাকে ক্লিন করে নিলাম। তাহলে কি হবে, এখান থেকে আমার প্রোডাক্টটা উঠে গেল। এরপর আমরা ভাববো, মানে এবার আমরা কনফিউশন হয়ে যাবে যে এটা আমরা কি করে ঢাকতে পারবো। তো সিম্পলি এমনি যে আমাদের যে এটা আছে তোমার বিউটি ব্লেন্ডার আছে সেটার মধ্যে কিছুই লেগে নেই, মানে যতটা আমি করেছি সেগুলোই লেগে আছে। তো এর মধ্যে আমি আর কোনো প্রোডাক্ট না নিয়ে শুধু এটাকে দিয়ে ভালো করে আমি ড্যাব ড্যাব করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে কিছুই নেই, জাস্ট এমনি আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমরা এটাকে এখান থেকে প্রোডাক্টটা সরিয়ে দিয়েছি, তো প্রোডাক্টটা এখানে দেখা যাবে না, স্কিনটা বেরিয়ে আসবে, আর সেই জন্য ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো এইভাবে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি তোমার ট্রান্সলেশন পাউডার বা সেটিং পাউডার যা কিনো দিয়ে আমি যদি বেসটাকে লক করে দিই তাহলে ভাঁজটা চলে যাবে। তো এটাই হচ্ছে আজকের টিপস। ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবে।